2 বছরে যা করছে তা শেখ হাসিনা 17 বছরে করে নাই। ওদের তো শোকই যায় না। ওই যে স্বজন হারানোর বেদনা। আর নাহিদদের হয়েছে কি, এই যে আন্দোলনে কার চোখ গেছে, হাত গেছে, পা গেছে, কি মারা গেছে, এই শোকে বাসি না। ওদিকে বিক্রি করছে স্বজন হারানোর বেদনা, আর এদিকে বিক্রি করতেছে এই লাশের বেদনা। কাজ কি করছে? চুরি করতে তো বাদ দেয় নাই, লুটে খাইতে তো বাদ দেয় নাই 2 বছরে। হাসিনা যে পদ্মা সেতু বানাইছে না, সুন্দর তো বানাইছে। সে মাইরে কাইটে খাইলেও পদ্মা সেতুর উপর দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি, আমাদের কোনো অভিযোগ নাই। শেখ হাসিনা যে মেট্রো রেল বানাইছে না, আমাদের কোনো অভিযোগ নাই। মাইরে কাইটে খাইলেও সুন্দর, আমরা শান্তি পাচ্ছি। ওরা যে জাদুঘর বানাইছে 141 কোটি টাকা খরচ করে, আমরা দেখে শান্তি পাচ্ছি না, আমরা দেখে সন্তুষ্ট না। আপনি কি বলবেন? কি বলবেন? শেখ হাসিনার সাথে ওদের তুলনা করছেন? খেতে বাদ দিচ্ছে। 141 কোটি টাকার হিসাব দিতে বলেন, মানুষ কেন কথা বলে না? মানুষ জানে না এই জাদুঘর করতে খরচ হয়েছে 141 কোটি টাকা। মানুষ এটা জানে না। তখন আমরা ব্ল্যাকমেলের শিকার হয়েছি, আমরা তখন ইমোশনাল হয়েছি। আমরা তখন যদি জানতাম যে ওরা রাজনীতি করবে, ওদের একটা এনসিপি নামের দল হবে এবং সেই দল জামাতে যোগ দিবে, এটা যদি জানতাম রাস্তায় নামতাম জীবনেও না। ওদেরকে সব মারে আমাদের সামনে যদি লাশ ফেলাই রাখতাম, আমরা লাশের উপর পা দিয়ে পাড়ায় চলে যেতাম, তারপর আমরা আসতাম না, কখনোই আসতাম না। হাসিনার ব্যাপারটা তো আমি ওভাবে জানি না, আমি তো ওই যে আন্দোলন থেকেই দেখছি, মানে তারপর থেকে জানতে পারছি যে হাসিনা খারাপ। তার খারাপ দিকটা আমি তখন থেকে ঘাটাঘাটি করে জানছি। তার আগে রাজনৈতিক কোনো বিষয় আমি ওভাবে ঘাটাঘাটি করে জানিনি। যখন দেখছি আবু সাইদদের মারছে, আরো বাচ্চাদের মারছে, অসীম মানে অনেকগুলো মারা গেছে, সবার নাম তো আর বলতে পারি না, মুগ্ধ সবাই, হ্যাঁ, এভাবে যখন মারা গেছে ওইগুলো দেখে যখন দেখছি তখন তো আমরা ইমোশনাল হয়ে গেছি। আমরা আপনারা বাঙালি, আমরা যেমন দুর্দান্ত সাহসী তেমন আমরা প্রচুর কিন্তু ইমোশনাল। আমরা তখন ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গেছি। আমরা তো এগুলো দেখছি, দেখে আমরা সবাই রাজপথে নেমে গেছি। কে নামে নাই বলেন ওই সময় রাজপথে? ঢাকা শহরের কে নামে নাই বলেন? সবাই নামছে। তারেক রহমান উদ্বোধন করছে, তারেক রহমান কোনো কাজই করে নাই। এই জাদুঘরের বিন্দু মাত্র কাজ তারেক রহমান করে নাই। তার বিএনপি সরকারের উপরে এটা কিছুতেই চাপাইতে পারবেন না। এটা বিএনপি সরকারের উপরে চাপানোর কারো ক্ষমতাই নেই। এটার যখন কাজ হয়েছে, এটার যে ভিডিও প্রমাণগুলো যখন আছে, তখন বিএনপি সরকার ক্ষমতাতেই আসে নাই। বিএনপির উপরে এটা চাপাবে কি? ওরা তো হচ্ছে শয়তানি করছে। বলতে গেলে ভাষা আবার অন্যরকম হয়ে যাচ্ছে। নাহিদ, সার্জিস, তারপর ওই যে কি বলে হাসনাত, ওরা যারা আর কি এই কাজগুলো করছে, যারা ইউনূস সরকারের সাথে থেকে যে কাজগুলো করছে, ওরা তো হচ্ছে ভালোই একটা চালাকি করছে, ব্রেন চালাইছে যে হচ্ছে আমরা এরকম লুটে পেটে খাবো 141 কোটি টাকা, পরে হচ্ছে তারেক রহমানের হাতে তুলে দিব, দোষ সব তারেক রহমানের হবে। এটা ভাবছে না, এত বোকা না, এত মানুষ বোকা না। তাদের তো নেতৃত্বে আপনারা রাজপথে এসেছেন, এখন তাদেরকে নিয়ে আপনাদের এত ওদের নেতৃত্বে আসছিলাম তখন আমরা ইমোশনাল হয়ে গেছি। আপনার কাছে কি মনে হয় তাহলে আমাদের কাছে মনে হয় যে এটা মানে আমাদের ক্ষতি হয়েছে। আমার কাছে মনে হয় হ্যাঁ, শেখ হাসিনার একটা পতন হওয়া দরকার ছিল। শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, সে যদি স্বৈরাচারী না হতো তাহলে আল্লাহ তার উপরে ওইদিন গজব দিত না, বুঝছেন? পাপের গড়া যখন পূর্ণ হয় আল্লাহ তখন গজব দেয়। যেহেতু তার পতন হয়েছে তার মানে তার পাপ ছিল, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তখনই মানুষের বিচার করে যখন তার পাপের গড়া পূর্ণ হয়। শেখ হাসিনার পাপ ছিল, তার পতন হওয়া দরকার ছিল, কিন্তু তার পতনের মধ্যে দিয়ে ছাত্রদের এরকম ক্ষমতায় আসার দরকার ছিল না। এবং আমার বিশ্বাস, আমি বললাম শেখ হাসিনা এরকম কাজ করছে। আপনার কি তাহলে আপনার কাছে আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার দৃষ্টিতে মনে হয় যা ছিলাম 17 বছরে তাই হয়েছে, তার থেকে বরং খারাপ হয়েছে। এখন বাক স্বাধীনতা যা পাইছি না, ওই ধরুন আমাদের আরো খারাপ হয়েছে, এখন জানি না, আল্লাহ জানে তারেক রহমান সরকার কি করবে। আশা করি উনি ভালো কিছু করবেন, কিন্তু উনি অত্যন্ত ভদ্র, আর ভদ্র মানুষের বাংলাদেশে আবার জায়গা হয় কম, বুঝছেন? উনি ভদ্র, ওনার দ্বারা তো আশা করি উনি ভালো কিছু করবে। অ্যাটলিস্ট উনি চুরি করবে না। উনি খুব বড় কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট উনি চুরি করবে না। ওনার মা বাপের ইতিহাসে তো চুরি নাই, উনি চুরি করবে না, এটুক বলতে পারি। এরকম হচ্ছে 141 কোটি টাকা খরচ করে মানুষকে বগিযোগী বুঝ দিবে না। আপনারা সবাই দেখছেন না জাদুঘর দেখে, কি আপনারা সন্তুষ্ট? আপনাদের কি কারো মনে হয় যে 141 কোটি টাকা খরচ হয়েছে? কেন আপনারা কথা বলেন না? আপনাদের এই নিয়ে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলে এক খেজুর দিছে, ঈদে টাকা দিছে, সবকিছুর হিসাব দেয়। হাসনাত আব্দুল্লাহ তাহলে জুলাই জাদুঘরের হিসাব দিনা? এই জুলাই জাদুঘর কি তারেক রহমান বানাইছে না হাসনাত আব্দুল্লাহরা বানাইছে? ইউনূস সরকার বানাইছে? কে বানাইছে বলেন? মুখ থেকে বলেন না কেন?